বাড়িতে লাগানো যে কোনো জিনিস সুন্দর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ঋদ্ধি মামস ব্লগে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন আছি দেখো বাইরে, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, বাড়িতে লাগানো যে কোনো জিনিস সুন্দর লাগে হলে। আর দেখতে পাচ্ছ এখানে একটা গোলাপ ফুলও ফুটেছে, আর এটার কালার কিন্তু খুবই সুন্দর হয়। আর হয় অল্প অল্প করে হয় প্রতিবারই গাছে। আর দেখো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলো। তো মাছটা ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইয়ে মানে তেলটা দিয়ে দিয়েছি, আর তেল কিন্তু ভালোভাবে গরম হওয়ার পরে আমি একদম মাছটা পুরো ছেড়ে দিয়েছি। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হয় তারপরে মাছটা দেবে। আর দেখতে পাচ্ছি আমি এক এক করে মাছ দিয়ে দিয়েছি। আর তোমার মাছটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে, একদম কড়া কড়া করে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছটা। সুন্দর করে দেখতে পাচ্ছি একটার গায়ে একটা লাগেনি, নাহলে কিন্তু যদি তেলটা ভালো করে গরম তোমরা না করো তাহলে কিন্তু মাছটা ভালোভাবে ভাজা হবে না, ভেঙে যাবে। তো তেলটা ভালো করে গরম করে নেবে। আমি কান্না করছি রে, কিন্তু পেঁয়াজ কাটতে বসে দেখা অবস্থা। তো মাছ রান্না করব, আর মাছ রান্না করার জন্য বসেছি পেঁয়াজ কাটতে। আর পেঁয়াজ কাটতে গেলে আমার চোখে দিয়ে প্রচুর জল বেরোয়, কারণ আমার প্রচুর চোখ জ্বলে। তো কার কার হয় কিন্তু আমাকে জানাবে। আমার তো হয়, আমি একদমই পেঁয়াজ কাটতে পারি না। তো এখন রুই মাছের জন্য দেখো সবজি কাটতে বসেছি। আর আমি মাছটা করবো সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে, তো সেই কারণে পেঁয়াজটা কেটে নিই। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, মানে 4-5টা পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি। আর টমেটো নিয়েছি একটু কুচিয়ে, মানে একটার মতো কুচিয়ে নিয়েছি। আর রসুন, শুকনো লঙ্কা, আদা, একটুখানি আদা, পেঁয়াজ, আর হচ্ছে তোমার জিরে, তেজপাতা। তো তেজপাতাগুলো এইগুলো আমার রান্না করার জন্য এই জিনিসগুলোই লাগবে। তো দেখো চলে এসেছি রান্না করতে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু জিরে আর তেজপাতাটা আমি দিয়ে দিয়েছি, মানে ফোড়নের জন্য। তারপর তোমরা পেঁয়াজ দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে। আর ভালো করে কিন্তু পেঁয়াজটা নাড়তে হবে, যাতে একটু ভাজা ভাজা হয়, একটু নয় ভালো একটু লাল লাল হলে তবেই তোমরা মানে মশলা দেবে ওর ভেতরে। আর এদিকে দেখো আমার মামা কি করছে। আমি যখনই রান্না করবো ও রান্নাঘরে এসে ঠিক এখানে দুষ্টুমি করবে। আর সারাদিন হরদম্ব দুষ্টুমি লেগেই আছে, তোমরা খুব ভালোভাবে জানো, প্রত্যেকটা ভিডিও যারা যারা দেখো তারা জানবে। এদিকে আমি মিক্সিতে মধ্যে বসিয়ে দিয়েছি মশলাগুলো, মানে জিরে আর হচ্ছে আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে মিক্সি করে নিয়েছি। আর দেখো আমার পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এবার আমি মশলাটাও দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষতে হবে। তোমাদের একটা কথা বলে দিই, এই রান্নাটা করার সময় কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে, একদম মানে শুকনো শুকনো করে, যেহেতু মাছটা রান্না হবে তো কষাটা কিন্তু ভালো করে করতে হবে। একটু একটু করে জল দেবে, একবারে এক গাদা জল দেবে না। দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিয়েছি। আর মশলাটা কষা হয়ে যাবার পরে কিন্তু টমেটোটা দিতে হবে। তো টমেটোটাও ভালো করে তোমাকে ম্যাশ করে নিতে হবে, মানে ভালো করে তোমাকে একদম মানে যাতে মিশে যায় সেইভাবে নাড়তে হবে। আর টমেটো যখন মিশে যাবে তখন কিন্তু, আর দেখবে রান্নাটা হওয়ার সময় কিন্তু কালো কালো হয়ে গেছে, দেখেছো? তখনই কিন্তু বুঝবে যে না তোমার রান্নাটা হয়েছে। আর এর ভেতর দেখবে তেলটা ছেড়ে গেছে, কষাতে কষাতে দেখবে মশলার তেলটা ছেড়ে গেছে। আর আমার কিন্তু তেলটা দেখতেই পাচ্ছ সুন্দর করে তেল ছেড়ে গেছে। আর আমি অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে এক গাদা জল কখনোই দেবে না। এই দেখো কত সুন্দর মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি হালকা হালকা করে নাড়ছি, তারপরে কিন্তু অল্প করে জল দিয়ে দিতে হবে। এই রান্নাটাতে কিন্তু ভালো করে নাড়াটা খুব দরকার। আর ভালো করে না নাড়লে কিন্তু একদম কি, যেহেতু শুকনো শুকনো করে মাছটা রান্না হচ্ছে, তোমাদের কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। আর কড়াইতে লেগে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ আমার মশলা একদম রেডি হয়ে গেছে। আর আমি অল্প করে জল দিয়ে মাছগুলো একদম কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। আর 10-15 মিনিট পরে আমি নামাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, হালকা হালকা শুকনো শুকনো হয়ে গেছে। আর একদম দেখতে পাচ্ছ মাছটা পুরো শুকনো শুকনো করে। আর এই মাছটা কিন্তু আবার তোমাদেরকে বলছি শুকনো শুকনো করে নামাবে। আর দেখো হয়ে গেছে, যেহেতু আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আগে গরম মশলা দেবে না, মাছটা হবার পরেই কিন্তু হালকা করে গরম মশলা দিয়ে একটু নেড়ে নেবে, নিয়ে তারপরে কিন্তু দেখবে মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখো মাছটা কড়াই থেকে বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমার মাছ কিন্তু রেডি।
তোমরা যারা যারা মানে তোমাদের মাছ খেতে ভালো লাগে না, রুই মাছটা যখন খেতে ইচ্ছে করবে না, তখন কিন্তু এইভাবে রেসিপিটা করে দেখবে, ভীষণই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখবে, তোমাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখো আমার মাছ কিন্তু পুরো রেডি, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ভাত খাবার পরে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে, মানে কেমন লেগেছে খেতে। আমি তো বানাই তো তবে আমার তো বেশ খুব সুন্দর লাগে। তোমরা একবার খেয়ে দেখবে, ভীষণই ভালো হয়েছে। আর আমার মাছ কিন্তু রেডি। মাছ আমার রেডি হয়ে গেছে, রুই মাছ তো দেখতেই পাচ্ছ। এই দেখো ফাইনাল লুকস। আসলে যখন রুই মাছ খেতে ইচ্ছে করে না, আসলে রুই মাছ তো বারো মাস খেতে ভালো লাগে না, তো যখন ভালো লাগবে না তখন এই রেসিপিটা করে দিই। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।